আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছিকে কেন সৃষ্টি করেছেন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। একদিন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন শক্তিশালী পুত্র দান করুন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একজন পুত্র সন্তান দিলেন, যার নাম ছিল কিয়াম। অনেক সময়কাল পার হওয়ার পর কিয়ামের ভিতরে অহংকার চলে আসলো এবং সে নিজেকে অনেক বড় মনে করেছিল। সে এটাও ভাবতো যে আমি তো সবকিছুই তৈরি করতে পারি এবং ভেঙেও দিতে পারি, আমার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। আর যখন এই কথাগুলো আদম আলাইহিস সালাম শুনলেন, তখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার ছেলে অনেক অহংকারী হয়ে গেছে, তুমি ওর অহংকার ভাঙার জন্য এমন কিছু সৃষ্টি করো যাতে করে ওর অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। অতঃপর মহান আল্লাহ তাআলা একটি মাছিকে সৃষ্টি করলেন। আর কিয়াম যখন রাতের বেলায় ঘুমাতে যেত, তখন মাছি তার শরীরে বসতো। আর যখন কিয়াম মাছিটিকে মারতে চাইতো, তখন সে তার নিজের শরীরে আঘাত করে বসতো। এটা নিয়ে কিয়াম অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। অতঃপর আদম আলাইহিস সালাম তাকে বলল, তুই তো অনেক শক্তিশালী, তারপরেও এই মাছিটাকে কিছুই করতে পারছিস না। তাহলে একটু ভাব, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সে কতটা শক্তিশালী হবে। অতঃপর কিয়াম তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলো।